নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 11টা 5। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা আমাদের ঘরে একটু কাজ করা হচ্ছে। তো কাজ করে অনেক কাজের জন্য ঘর প্রচুর নোংরা হচ্ছে। সেটা কালকেও করা হয়েছিল, কিন্তু কালকে আর ভিডিও করিনি, আজকে করছি, পরে দেখাবো কি করছে। এখন দিদি কালকে থেকে আমাকে পাগল করে ফেলেছে। কালকে থেকে না, ওই দিন যে আমরা ফাটুর জন্মদিনের পর দিন থেকে পাগল করে ফেলছে যে কি আমের ভর্তা খাবে, তার জন্য কাসুন্দিও কিনে নিয়ে এসছে। তো এখন যাচ্ছি আম পাড়তে, সেই আমাকে আধা ঘন্টা ধরে বলছে। পরে বেরিয়েছি একবার, কিন্তু ও আর আসেনি। তো এখন যাব যে বেশ আম পেড়ে নিয়ে আসবো। আর আম তো আমাদের গাছে পেকেই যাচ্ছে, বেশি নেই গাছে, এবার ধরেনি, দেখি 2-1টা পেলেই হবে। তো আর বাইরে বেরিয়ে দেখি ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি কাল বৈশাখী ঝড় আসবে। আর আমি যখন পড়াতে যাই, ষড়ঋতুর একটা এই রচনা আছে, কিংবা ষড়ঋতুর একটা গল্প আছে, সেটা পড়ালে আমার স্টুডেন্ট জিজ্ঞেস করে কাল বৈশাখী ঝড় কি, কাল বৈশাখী ঝড় কি। ওকে না আমি বোঝাতে পারি না যে কাল বৈশাখী ঝড়টা কি। তো মনে হচ্ছে আজকে এখন বৃষ্টি নামবে, মনে হচ্ছে নামতেও পারে, নাও নামতে পারে। আর ওই যে ফুটবল লিলি ফুলটা যে ফুটেছিল, ওইটা ইস্যু হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওপর দিকে ভালো রয়েছে, ভেতর দিকে নষ্ট হয়ে যাচ্ছে, কেননা অনেক দিন তো হয়েছে, আর কতদিন ভালো থাকবে। তো আগে যাই যে আম পেড়ে নিয়ে আসি। বোনা দেখে আম পাড়তে শুরু করে দিয়েছে। এই গাছে তো ভালোই আম হয়েছে রে, ফাঁক করে ভালো আম দেখা যাচ্ছে। এই গাছের আমগুলো ভালো খেতে, মিষ্টি, কিন্তু পাকা অবধি থাকে না, সেজন্য নিয়ে যাচ্ছে এখন 2-3টে পেড়ে। এই যে এই দুটো আম পেড়ে নিয়েছি, এখন এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ভর্তা করব। তবে এখন করব না, পেড়ে রাখলাম, কারণ বৃষ্টি নেমে গেলে আর পারা যাবে না। এই হচ্ছে আমাদের ব্লেন্ডার মেশিন। কাম মনে হচ্ছে যে এটা দিয়ে ইটের গুঁড়া করা হয়েছে। আমাদের ঘরে কি কাজ করছে বুঝতেই পারছেন নিশ্চয়ই, কি অবস্থা হয়েছে পুরো মেশিনটা। তুই পরিষ্কার করছিস? ঠিক আছে, করে ফেল পরিষ্কার। জানি না এটা আর কাজ করবে কিনা। তো মা ওইদিকে মাছ কাটছে, এখন আমিও গিয়ে মাছ কাটা শুরু করব। আজকে হরেক রকমের মাছ কাটাকাটি হচ্ছে। মা ওখানে শিঙি মাছ কাটছে, এখানে পোয়া মাছ বের করেছে এটা, আর এখানে হচ্ছে এটাকে কি মাছ বলে, মোরলা মাছ বের করেছে। এগুলো এখন বসে বসে আমি কাটবো। আর মা হচ্ছে কি মাছ কাটছে, শিঙি মাছ। আর বোনা এদিকে ব্লেন্ডারটাকে ভালো করে মুছে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। খেয়েছে রে সর্বনা। এই যে এই ধুলোগুলো কি করে বের করবি, যাচ্ছে তাই হয়ে গেছে। এখন বাজে 1টা 41, আমার স্নান করা শেষ। আর বাহিরে কি এক জোর বৃষ্টি শুরু হয়েছে। এই যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর একটু বাইরে হাওয়াও দিচ্ছে ভালোই। গাছগুলো দূরের গুলো নড়ছে, কাছেরগুলো কেন নড়ছে না বুঝতে পারছি না। তো এই যে আমাদের বাড়িগুলো নড়ছে না, কিন্তু পেছনের দিকের গুলো অনেক নড়ছে, আর একটু অন্ধকারও হয়ে গেছে। দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। এই দিক থেকে ঢেকে একদম নোংরা করে ফেলেছে। এই যে আমাদের ড্রেসিং টেবিলটা, এটাকেও ঢেকে রাখা হয়েছে। এখন এই ঘর ঝাড় দিতে হবে, ভীষণ রকমের নোংরা হয়ে আছে। বাপরে বাপ, এগুলোকে এখন নামাতে হবে। কি অবস্থা, এগুলো কিছুদিন আগেই বার্নিশ করা হয়েছে, আর এগুলোর অবস্থা কি হয়েছে এই দেখুন, কি পরিমাণে ধুলো। এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। এগুলোকে ঝেড়ে মুছে, এই যে দিক থেকে জল ফেলে ড্রেসিং টেবিলটাকে কি অবস্থা করে রেখেছে। জল, এই যে এদিক থেকে জল এসে কি করবো আমি একা একা, আমি জানি না। এই যে এই 4টে আম এনেছে কোথা থেকে এনেছে আমি জানি না। এগুলো আজকে সন্ধ্যাবেলায় কেটে খাবো, বেশ ভালো গন্ধ আছে। কিনে এনেছে বলে আমার মনে হচ্ছে না, কোথা থেকে যে আনলো সেটাও বুঝতে পারছি না। মা এই যে এগুলোকে ওই ধুলো ছিল, এগুলোকে পরিষ্কার করেছে। এটার অবস্থা তো, আমার মেশিনের অবস্থা তো খারাপ ছিল, এটাকেও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেছে। এই টেবিলটাকেও, টেবিলের এখনও কোনায় কোনায় চেক করলে দেখা যাবে যে ধুলো পড়ে আছে, এগুলোকেও পরিষ্কার করেছে। যে চেয়ার দুটো ধুয়ে এনেছে। ঠাকুরের আজকে 2 দিন থেকে আমাদের ঘরে পুজো হচ্ছে না। এই যে ঠাকুরের এখানটা দেখুন কি অবস্থা, যে কি পরিমাণ ধুলো জমে আছে। এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ধুলোর কাজ হয়েছে। তো কালকে দেখা যাক, ভালো
ভালো মতো পরিষ্কার করে ঠাকুর পুজো করা হবে। এই যে আমি এখন সন্ধ্যে দেখিয়েছি, ধূপকাঠি লাগিয়েছি। আর এই যে এগুলো না ধুয়ে কিছু করা যাবে না, এমন একটা অবস্থা হয়ে আছে। এই যে প্রত্যেকটা জিনিসে ধুলো পড়ে আছে। বাইরে রাত হয়ে গেছে, মা এখনো কাজ করেই যাচ্ছে। এই যে এই আলমারিটা দেখায়, আলমারির মধ্যেও কি পরিমাণ ধুলো জমে আছে। তো এই যে এই দরজাটা, এখানে আগে দরজা ছিল, একটা প্লাস্টিকের দরজা ছিল, আমি জানি না কেন এখন আবার এখানে কাঠের দরজা লাগাতে যাচ্ছে বাবা। এই যে আমাদের নতুন আইপিএস, এতে একদম জল টল ফেলে একাকার অবস্থা করেছে, জানি না এটা ভালো থাকবে কিনা। এই যে রাত্রেবেলা তো ভালো বোঝা যাচ্ছে কি পরিমাণে ধুলো জমেছে। সর ফাটু ভাই। আর এই যে এই দরজাটা, এটাই মূলত লাগানোর কথা ছিল, তো এটা এই সব কাজ করতে গিয়ে এত ধুলোবালি করা হয়েছে। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা এতটা ছিল, এই অবধি ছিল, এতটা কেটে ভেঙে ফেলা হয়েছে, যার কারণে ধুলোবালিতে পুরো ঘর একাকার হয়ে গেছে। যা ঘরে যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তো এই কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখানে আবার প্লাস্টার হবে, জানি না কতদিনে আমাদের এই কাজ শেষ হবে। এদিকে পারাস না, এদিকে নোংরা বালি। এই ফাটু ভাইটা একদম যাচ্ছে তাই করে ফেলছে। আর আমি পড়িয়ে চলে এসেছি। আর এই যে এগুলোতে এখানে যে লাগিয়েছে কি একটা অবস্থা করেছে। এই যে খাওয়া এগুলো, হ্যাঁ ওই সেম এগুলো একই জিনিস আছে। এই যে এই দিকটায় কি নোংরা করেছে, এই ড্রেসিং টেবিলটা পুরো ভিজিয়ে দিয়েছে। যা ওই দিকে যা, কি বলবি বল বল। আমি 1 ঘন্টা ধরে এসে বসে আছি। আমি যেদিন তাড়াতাড়ি আসতে বলি সেদিন আসে না তাড়াতাড়ি, আর যেদিন বলি একটু লেট করে আসবি সেদিন লেট করে আসে। তখন যখন আম পাড়তে গিয়েছিলাম, আয় হ্যাঁ আমার কথা তো আমি ভুলেই গেছি, তখন এই যে আমাকে খুব জ্বালাচ্ছিল, এখন এসে আবার জ্বালানো শুরু করেছে। এখন বসে লেখ। তোমাকে আবার কাজ করা চক্করে সকালবেলা দুপুরবেলা যে আম পেরে এনেছিলাম সেগুলোর কথা তো ভুলেই গেছি। আজকে মাখা খাওয়া হয়নি, আজকে আমলকি রস করবো ভেবেছিলাম, সেটাও করা হয়নি। আমলকিগুলো কি ঘরে আনা হয়েছিল রে? আমি তো জানি না কি হয়েছে, জানি না, তবে আজকে আমি আমলকির রস খাবো। আজকে তো ভেবেছিলাম পড়াতে যাব না, মানে আমি যেই টাইমে যাই সেই টাইমে ভালোই বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিছুটা সময় বৃষ্টি হচ্ছিল। তারপর যখন বৃষ্টিটা থেমে গেছে, মানে তখনও গেলে পারতাম, কিন্তু একটু লেট হয়ে গেছিলো, আধা ঘন্টার বেশি সময় লেট হয়ে গেছিলো। তারপরেও গিয়েছি, কেননা তখন আবার একেবারে রোদ উঠে গেছে, তো গিয়েছিলাম। তো এসে দেখি এই যে ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তো আগে তো অবস্থা খুবই করুণ ছিল, এখনও আছে কিছুটা। এই যে এটা ড্রেসিং টেবিলটা একটু সামনে আছে, তারপরে যেগুলো ঢাকা আছে নিচে, মানে ফ্লোরটা পরিষ্কার করা হয়েছে, সব তো আর পরিষ্কার করা একদিনে সম্ভব না, আর যেহেতু বিকাল হয়ে গেছে তাই করা হয়নি। তো যতটুকু আজকে সম্ভব হয়েছে, তো শুক্রবারে চেষ্টা করব পুরো ঘরটাকে একেবারে সুন্দর করে ক্লিন করার জন্য। তো এখন আর ভাল লাগছে না, তো এখন একটু রেস্ট নিয়ে নিই আগে। ভেবেছিলাম তো আজকের দিনটা আমি না পড়িয়ে বাড়িতে থেকে কাটিয়ে দেবো, কিন্তু আর সেটা তো হয়নি, পড়াতে তো গিয়েছিলাম, কিন্তু একটু লেট হয়েছিল আর কি। তো এখন তো মোটামুটি গুছানো শেষ, আমার কোনো কাজ নেই, এখন একটু রেস্টই নেই। 8:41 এখন বাজে, দিদি এখানে এসেছে, কে জানি সকালে এই যে কিছু আমলকি, মা এই যে এখানে কিছু আমলকি রেখেছে, মানে পেয়েছে, সেগুলো রেখেছে, ঘরে আর নেয়নি। এই যে কালকে এগুলো ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। আর এই যে একটা আম খেয়ে ফেলেছে, আমাদের গাছে এবার বেশি আম ধরেনি, আর বাকিগুলো ফেলে দিয়ে মানে খেয়ে ফেলছে। তো এগুলো খেয়েই ফেলছে ওই কাঠবিড়ালির যন্ত্রণা। এবার মনে হচ্ছে আমরা পাকা আম খেতে পারবো না, তবে নিয়ে নিয়েছি এগুলো, এখন যাবো এগুলোকে হচ্ছে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ এটাকে আগে রেডি করতে হবে, ভালো মতো ধুতে হবে, কাটতে হবে, তারপরে গিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করতে হবে। যা, আর এই যে এখানে এগুলো বাহিরে মেলে দিয়েছে, এগুলো ভিজে গেলেও সমস্যা নেই, এগুলো মনে হয় আজকে আর নিবে না, রাতে যদি বৃষ্টি হয় তো বাহিরেই থাকবে, এগুলো এমনই এখন থাকবে। দিদি আমলকি রস করতে তো গিয়েছিল, পরে কেটে কুটে করেছে নাকি জানি না, আমাকে তো আর খেতে দিল না, করিনি। 9:55 এখন বাজে। দিদি এই বইটা নিয়েছে, এটা পড়বে, আমার একদমই মাথাটা ভাল লাগছে না, মানে প্রচুর মাথা ব্যথা করছে, খুব খারাপ লাগছে। আর ঘরের অবস্থা তো কাহিলি আছে, এখন আমি শুয়ে থাকবো, যদিও এখনো ভাত খাওয়া হয়নি,
কিছুক্ষণ পরে যাব, ভাতটা খাবো। কিছু বলছি না, তুই বল, বাকিটা বল, শেষ কর। তো আমার প্রচুর মানে মাথা ব্যথা করছে, একদমই ভালো লাগছে না, বুঝতে পারছি না কেন এত মাথা ব্যথা করছে। তখন শুয়ে থাকবো, ফ্যানটা ছেড়েছিলাম, ফ্যানটা বন্ধ করে দিয়েছে। মানে ফ্যানের বাতাসটা এখন কি পরিমাণ যে ভালো লাগছে। আজকে কিন্তু এখন অতিরিক্ত গরমও না, মানে বৃষ্টির পর অতিরিক্ত থেকে ঠান্ডাও না, অতিরিক্ত গরমও না, মোটামুটি চলে। ফ্যান হালকা একটু ছাড়লেই হয়, কিন্তু আমি ফুল স্পিডেই ছেড়েছিলাম, দিদি বন্ধ করে দিল, আবার ছেড়ে এখন আমি শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।